তালে জ্ঞান, না আছে সুরে জ্ঞান, না আছে ভাবের জ্ঞান, না আছে ভাষার জ্ঞান। আমি কীর্তন গানের বেশি কিছু জানি না মা, তবুও গুরু বাক্য অবলম্বন করে যেটুকু শিখেছি মাত্র আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করব। তাতেও অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমাকে নিজের সন্তান গুণে ক্ষমা করে দেবেন। তবে আপনারা এখন বলতে পারেন আমার কাছে যে তুমি যখন কিছুই জানো না তবে এখানে এসেছো কেন? কেন এসেছি জানেন মা? আমি এসেছি এই আপনাদের মতো ভক্তির চরণ ধুলি মাথায় নিতে। ও মায়েরা, এখন আপনারা বলতে পারেন যে এখানে চরণ ধুলি নিতে আসার কি প্রয়োজন? তুমি তোমার বাড়িতে নিতেই পারতে, রাস্তা দিয়ে তো অনেক মানুষ যাতায়াত করে, সেখানে নিলেই পারতে। না মা, তা হয় না। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, আর সাধুগুরু বৈষ্ণবের আগমনে সেখানে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমন হলে সেই স্থানটি হয় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই গৌর হরিবল তোমায় বৃন্দাবনের ধুলি পাওয়া যা তা ভাগ্যের কথা নয় না। আমি এসেছি আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে। ভক্ত সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি আমায় বলো ভক্ত সঙ্গ করলে কি হয়? বলছে, আমি তো তোমায় বলতে পারবো না নারদ, তবে কিভাবে তুমি জানবে এটা আমি বলে দিতে পারি। তুমি কাল প্রভাত কালে রাধা কুণ্ডের দিকে যেতে যেতে যার সঙ্গে প্রথমে দেখা হবে তার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে, বলো তো বৎস ভক্ত সঙ্গ করলে কি হয়? এবার পরের দিন সকালে কৃষ্ণের কথা মতো নারদ মুনি রাধা কুণ্ডের দিকে গেছে। যেতে যেতে দেখতে পেয়েছে একটি কাঠ বেড়ালির সঙ্গে। সেই কাঠ বেড়ালিটির কাছে গিয়ে বলছে, কাঠ বেড়ালি বলো তো ভক্ত সঙ্গ করলে কি হয়? কাঠ বেড়ালির কোনো কথা নেই, তুমি চোখের জলে প্রাণ ত্যাগ করলো। নারদ মুনি কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বলছে, প্রভু গো আমি কি করলাম? প্রভু আমি কি করলাম? আমি সকাল সকাল একটা প্রাণী বোধে ভাগী হলাম। প্রভু আমার আর জানার দরকার নেই যে ভক্ত সঙ্গ করলে কি হয়। এই পাপ আমার কেমনে যাবে প্রভু? তুমি কাল সকালে যেও, তাহলে তুমি জানতে পারবে ভক্ত সঙ্গ করলে কি হয়। আবার নারদ মুনির কথা মতো গেছে। নারদ মুনির সঙ্গে প্রথমে দেখা হয়েছে একটি গাভী বৎসের সঙ্গে। সেই বৎসের কাছে গিয়ে বলছে, বলো তো বৎস ভক্ত সঙ্গ করলে কি হয়? গাভীর কোনো কথা নেই বাবা, দুটি চোখের জলে মুখের লালে প্রাণ ত্যাগ করলো। সঙ্গে সঙ্গে নারদ মুনি ছুটে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু আমি কি বললাম? প্রভু আমি আবার একটি গৌবধ ব্রহ্মবোধে ভাগী হলাম। প্রভু আমার আর জানার দরকার নেই যে ভক্ত সঙ্গ করলে কি হয়। প্রভু তুমি বলো আমার এই পাপ কেমনে যাবে? প্রভু আমি কেমন করে পাপ ফেলাবো? প্রভু বলছে, নারদ তুমি কাল সকালে যেও, তাহলে তুমি জানতে পারবেই পারবে যে ভক্ত সঙ্গ করলে কি হয়। আবার কৃষ্ণের কথা মতো নারদ মুনি গেছে রাধা কুণ্ডের দিকে। যেতে যেতে প্রথমেই দেখা হয়েছে একটি মানব শিশুর সঙ্গে। তার কাছে গিয়ে বলছে, বালক বলো তো ভক্ত সঙ্গ করলে কি হয়? বালক বলছে, তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো যে ভক্ত সঙ্গ করলে কি হয়? গত বর্ষ আমি ছিলাম একটি কাঠ বেড়ালি, তোমার মতো ভক্ত সঙ্গের দর্শন পেয়ে আমি গাভী বৎসে রূপান্তরিত হয়েছি। আবার তোমার মতো ভক্ত সঙ্গের দর্শন
পেয়ে আমি এই পূর্ণাঙ্গ মানব দেহ ধারণ করেছি। যে মানব দেহ পেতে হলে মানুষকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়। তোমার মতো ভক্ত সঙ্গের দর্শন পেয়ে আমি তাড়াতাড়ি এই মানব দেহ ধারণ করেছি প্রভু। মুনিবর সন্তুষ্ট হয়ে বলছে, বালক তুমি আমার কাছে বর চাও। বলছে, মুনিবর যদি আমাকে বর দিতেই হয় তবে এই বরই দেবেন। কি বর? যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন কৃষ্ণ